পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের মুক্তি সেনারা যেই বিজয় অর্জন করেছে তা ভারতের ঐতিহাসিক বিজয় বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবসে সোমবার নরেন্দ্র মোদী তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই দাবি করেন। বিজয় দিবস উপলক্ষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক বার্তায় দাবি করেছেন, ১৯৭১ সালের বিজয় দিবসে ভারত ঐতিহাসিক জয় অর্জন করেছিল। তিনি ভারতীয় সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানান এবং তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, আজ বিজয় দিবসে আমরা ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈনিকদের সাহস এবং আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ নিবেদন এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। তিনি আরও যোগ করেন, এই দিনে তাদের অসাধারণ বীরত্ব এবং অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাশীল। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। এদিকে নরেন্দ্র মোদীর এই স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক আইডিতে লেখেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল, কিন্তু মোদী দাবি করেছে এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত। হাসনাত আবদুল্লাহ লিখেছেন, যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি। ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী। এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে। এদিকে ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন চলছে। এই দিনে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করেছিল। চলতি বছরে বাংলাদেশের বিজয় দিবস এক নতুন মাত্রা পায়, কারণ দীর্ঘদিনের স্বৈরাচারী শাসন পরবর্তী বাংলাদেশের নতুন জাগরণের সূচনা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিজয় দিবস উপলক্ষে এক ভাষণে বলেন, মাত্র কয়েক মাস আগে আমাদের প্রিয় দেশ ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানে মুক্ত হয়েছে। তিনি উল্লেখ করেন, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং স্বাধীনতা অর্জনের জন্য ছাত্র জনতা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ গড়ার ঐক্য সৃষ্টি করেছিল, যা এখনো মজবুত এবং দেশের ভবিষ্যৎকে আলোকিত করবে। আনোয়ার হোসেন, বিডি আর্কাইভ।